এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বাড়ির পদ্ম গাছটা দেখো, স্ট্যান্ডিং লিফটা বেরিয়েছে আর ওপর থেকে দু এক ফোঁটা বৃষ্টি ঝরে পড়ছে, পাতার মধ্যে একটু একটু জল পড়ে আছে, তো সেটাই শেয়ার করলাম। আর এই ফুল গাছগুলোতে ফুল ফুটছে। আর আকাশের অবস্থা কি বলবো, রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, এই চলছে সারাটা দিন। মেঘ আর রোদ আর বৃষ্টির খেলা। তো আকাশটা দেখো নীল, একদম সাদা তুলোর মতো মেঘও আছে, আবার মেঘলাও করছে মাঝে মাঝে, যখন তখন হুটফুট করে বৃষ্টি পড়ছে। আর তোমাদের সাথে আজকে শেয়ার করব, এর আগের দিনকে দুটো পার্সেল এসেছিল, তো কি কি কেনা হয়েছে সেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন বাদে দেখো একটা হলুদ জবা ফুটেছে। আর এই শিউলি গাছের এত পাতা বেরিয়েছে, খুব ভয়ও পাচ্ছি যে হলুদ জবার গাছটা না নষ্ট হয়ে যায়। এই করে গত বছর আমার সাদা জবার একটা গাছ ছিল, ওখানে রোদ না পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই জবা গাছটাও আমার খুব প্রিয়, আর সবাই খুব পছন্দ করে, আবার সব জায়গায় এই জবা গাছটা পাওয়া যায় না, তো ওটাকে বাঁচিয়ে রাখারও চেষ্টা করছি। আর হেনা গাছেও প্রচুর পরিমাণে পাতা হচ্ছে, কিন্তু হেনা আর করা হচ্ছে না। পাতা অবশ্য গুছিয়ে রাখা আছে, গুঁড়ো করে পাউডার বানিয়ে রাখা আছে, মাঝে মাঝে হেনা করি, আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। এরপরে একদিন হেনা করলে শেয়ার করব। তো দেখো উঠোনটাও ভিজে আছে, ওই যে বললাম বারে বারে বৃষ্টি, মেঘ, রৌদ্র এই চলছে। তো সকালবেলা আজকে চা নিয়ে বসেছি, আর প্রথমে থিন বিস্কুট খেয়েছি, তারপরে এই বিস্কুটটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, বলে এটা একটু কাটো, দুজনে একটু খাই। তো সেই জন্য দুজনে মিলে একটুখানি নিয়ে বসেছি। সুগার অ্যান্ড স্পাইসের এটা টেস্টটা বেশ ভালোই। অনেক সময় খিদে টিদে পেলে একটা কি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিলেও বেশ পেটটা ভরে যায়। আর আজকে সকালবেলা বানানো হচ্ছে ম্যাগি। তো ম্যাগিও আজকে অনেক দিন বাদে খাওয়া হচ্ছে, কারণ ম্যাগিটাকেও এখন বলা যায় অ্যাভয়েড করি। তো আর ম্যাগির পাউডারটাই বেশি ভালো লাগে, মানে মশলাটা, কিন্তু একটাই পাউচ দিলাম, আরও পাউচ দিলে আর একটু টেস্ট হতো, মানে দুটো পাউচ দিলে বেশি ভালো টেস্ট হতো, কিন্তু মশলাটাও খুব একটা বেশি খাওয়া উচিত না, তাই জন্য হালকা করেই মশলাটা দিয়েছি। আর ম্যাগি খেতে আমার এমনি বেশ ভালো লাগে, বেশ এনার্জি পাওয়া যায় ম্যাগিটা খেলে, কিন্তু প্রচণ্ড গরমে আবার খাওয়া যায় না। এই এখন ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, এখন খেলে কোনো রকম গরমে কষ্ট পেতে হয় না, কারণ ম্যাগি খাওয়ার পর প্রচণ্ড পরিমাণে গরম লাগে। শীতের সময় তো ঠিক আছে, ম্যাগি খেতে তখন বেশ ভালোই লাগে। তো এখন এই টুকটাক বাসন ছিল, রাতের বাসন, চায়ের বাসন, তো সেগুলোকে এখন একটু মেজে টেজে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সিঙ্কটাকে একটু ফাঁকা করে নেবো। আর আসলে আজকে বাজার আসবে, তো ফ্রিজের মধ্যে পাবদা মাছ রয়েছে, তো আমি বারণ করেছিলাম যে এখন বাজার আর এর মধ্যে আর করো না, পাবদা মাছটা শেষ হোক, তারপরে নিরামিষের দিন আছে, মানে এরকম পরপর আছে, তো ফ্রিজে ডিমও আছে, তো এই দিয়ে চলে যাবে। তো আমার হাজব্যান্ড বললো না, ওই সাইক্লোন আসছে, বৃষ্টি আসছে, ঝড় আসছে, এই চলছে, তো বলে তখন বাজার করতে পারবো না, এমনকি মাছও তখন সেই সময়টা পাওয়া যাবে না, কারণ সমুদ্রে ফিশিংও হবে না আর মাছও আসবে না। তো আরও একটা ব্যাপার হচ্ছে, বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কচু শাক আনা হয়েছে ঘরে, তো কচু শাকটা না এখনো পর্যন্ত রান্না হয়নি, কারণ চিংড়ি মাছের অপেক্ষায়। তো আজকে বললো যে বাজারে যাব, গিয়ে চিংড়ি মাছটা পেলে নিয়ে আসবো। আসলে কচু শাক তো ইলিশ মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না, তো চিংড়ি মাছের জন্যই বাজারে গিয়েছিল, কিন্তু চিংড়ি মাছ পাইনি। আর এই নিয়ে আসা হয়েছে পমফ্রেট। ছোটবেলায় আমি পমফ্রেটকে বলতাম এরোপ্লেন মাছ, জানি না কেন এরোপ্লেনের মতোই দেখতে লাগতো। আর আনা হয়েছে ইলিশ মাছ। তো ভাবছি কি করব, ইলিশ মাছের মাথাটা দিয়েই লাস্টে কচু শাকটা করতে হবে। ওই মাথাটা বেশি ঘাঁটা যাবে না, তো মানে ভেজে তুলে রাখতে হবে, নামানোর সময় ওই আমিই খাবো, এই হচ্ছে ব্যাপার। আর চিংড়ি মাছ হলে আমার হাজব্যান্ডের একদম নিশ্চিন্তে খায়, কোনো কাঁটার চিন্তা থাকে না। আর ছোলা দিয়ে ভাবছি কচু শাকটা রান্না করে নেব। তো এখন এই যে পমফ্রেটগুলো কেটেই নিয়ে এসছে, তো শুধু এখন ধুয়ে নিলাম, আর এখন এই যে লবণ হলুদ মেখে রেখে দেবো। তো ইলিশ মাছটাও ইচ্ছা হচ্ছে, পমফ্রেটটাও ইচ্ছা হচ্ছে, তা আমি বললাম না পাবদাটাই রান্না করিনি, কারণ পাবদাটা আগে ফ্রিজে ছিল, অনেকগুলোই পাবদা আছে। তো আমার হাজব্যান্ড বললো 4টে অন্তত পমফ্রেট রান্না করে নাও। তা আমি 4টে পমফ্রেট রান্না করিনি, দুটোই পমফ্রেট করেছি, কারণ পাবদা মাছটা পুরো আজকে খেয়ে নিতে হবে, কারণ নিরামিষের দিন আছে পরের দিন, তো তখন আবার খাওয়া হবে না, আবার বাসিটা ফ্রিজে রাখতে হবে, অনেক ঝামেলা। তো তাই জন্য দুটো পমফ্রেট নিয়েছি, আর বাকি পমফ্রেট আর ইলিশটা ফ্রিজে এখন তুলে রাখবো। আর এবারে চটপট করে রান্না করে নেবো। পাবদা, পমফ্রেট, ইলিশ এগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, চিংড়ি মাছও তাই তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু চিংড়ি মাছটা একটু কাটতে একটু সময় লাগে। তো আনা হয়েছে এখানে সবজি,
আর কবে থেকে বলছি আমাকে একটু শাপলা এনে দাও, শাপলা এনে দাও, এত দিন বাদে শাপলা নিয়ে এসছে। আর গাটি কচুগুলো দেখো নিয়ে এসছে। গাটি কচুর গায়ে না বালি বা মাটি থাকলে গাটি কচু কিন্তু ভালো থাকে। তো গাটি কচু গায়ে দেখলাম জল আছে পরিষ্কার, তো বা নষ্ট হয়ে যাওয়ারও চান্স থাকে। আবার নিয়ে আসা হয়েছে এখানে মূলো, আসলে সেই মাছের চচ্চড়ি মূলো বেগুন দিয়ে ওর খুব খেতে এটা ভালো লাগে, রাঁধুনি ধনে দিয়ে যেটা করি সেই নিয়ে আসা হয়েছে। তো শাপলাটাও আজকে আর রান্না করলাম না, শাপলা আর কচু শাকটা দেখি মানে শাপলাটা বসে কাটতে হবে, তো ওই জন্য আর সময় পাবো না, তো ওই জন্য আর শাপলাটা রান্না করলাম না, কালকে দেখি রান্না করবো। চিংড়ি মাছ হলে সত্যিই খুব ভালো হতো, শাপলাটাতেও দিতে পারতাম, কচু শাকেও দিতে পারতাম। ব্যাড লাক, বাজারে গিয়েও মাছ পাওয়া গেল না। তো যাই হোক দেখি কি কি রান্না বান্না হয়। আর এখন বানিয়ে নিচ্ছি যে পমফ্রেট আর পাবদাটাকে একসাথেই রান্না করবো। সর্ষে বাটা রান্না করলে তো ভালো হতো, কিন্তু সর্ষে বাটা রান্না আবার ওই যে আমার হাজব্যান্ড খেতে চায় না, তো এই তেল ঝোল যেটা গায়ে মাখা মাখা করে করি আমি সেটাই করি। আর আগে তো কত রকম হতো, মানে রিচ করে যেটা বাজারে, মানে বাজারে বলতে আমাদের এখানকার যে হোটেলে যে হয়, সর্ষের সাথে একটু রসুন ফোড়ন দিয়েও রান্না করতাম, সর্ষে বাটার সাথে ভালো লাগে খেতে। রেস্টুরেন্টে বা আমাদের এখানকার হোটেল মানে বকখালি, কাকদ্বীপ এইসব জায়গার হোটেলগুলোতে না রসুন ফোড়ন দিয়ে সর্ষে দিয়ে রান্না করে ভালো লাগে খেতে সামুদ্রিক মাছগুলো। তো এদিকে মাছটা বসিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি। আর আজকে আর কোনো বেশি রান্নাবান্না সিন নেই, শুধু মাছ, আর আমার তো মাছ হলে আর কিছু লাগে না। আর হচ্ছে তার সাথে বরবটি আর আলু সাথে ভেজে নেবো। আর এই পাবদাগুলো আরো আগেই খাওয়া হয়ে যেত, কারণ আমার এই যে কদিন শরীরটা খারাপ ছিল তখন মাছ খেতে পারছিলাম না, ওই জন্য আর মাছটা আর বেশিরভাগ তো মানে আমার হাজব্যান্ডের একটু ডিমের পোচ বা অমলেট বা একটু সেদ্ধ দিয়ে দিলে ওর ওটা দিয়ে খাওয়া যায়, কিন্তু আমার জন্যই মাছ আনা। তো বলেছিলাম তোমার জন্য করে দিই, বলেন না আমি মাছ খাবো না, তো সেই জন্য আর রান্না করা হয়নি। কিন্তু দেখো বেশ কয়েকটা দিন হয়ে গেছে ফ্রিজে মাছটা ছিল, কিন্তু মাছের কিন্তু টেস্টের কোনো অদল বদল হয়নি। আমার হাজব্যান্ডও তাই বলছে, বলে মাছটা বেশ ভালো সুস্বাদু মাছই পাবদাটা পেয়েছিলাম, কোনো টেস্টও খারাপ হয়নি কদিন ফ্রিজে রাখার পরেও। তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম, কারণ না ভালো টেস্ট আসবে। কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়েই করেছি। যে বরবটি আলু ভাজা, তো রান্না বান্না কমপ্লিট। আর এখন এই যে সিঙ্কটাকে একটু মেজে নিচ্ছি, আসলে মাছ রান্না করেছি তো মাছের সাথে মাছের তো আষ্টানো একটা গন্ধ থাকে, আর আমার হাজব্যান্ড এই ঘরে এসে বলবে মাছের গন্ধ মাছের গন্ধ। আর সিঙ্কটাকেও ডিপ ক্লিন করে নিলাম, তো আর এই সিঙ্কের কলটাও পরিষ্কার করে নিলাম। তার সাথে কলটা মাঝে মাঝে, কলের মুখটা মাঝে মাঝে খুলে পরিষ্কার করি, কারণ অনেক সময় না দেখেছি কোনো কিছু ময়লা কিভাবে আসে কে জানে, হয়তো ট্যাঙ্কের ময়লা হতে পারে বা কিছু, সেগুলো অনেক সময় একটু হয়তো আটকে থাকে, জলের স্পিডটা হয়তো কমে যায়, তারপর আবার ঠিক হয়ে যায়। বেশিরভাগই বলা যায় বর্ষাকালেই না দেখেছি জল একটু যেন আটকে আটকে থাকে, মানে ময়লা আটকে আটকে থাকে, সারা বছর কিন্তু থাকে না। আর আমাদের তো ট্যাঙ্ক পরিষ্কার করা হয়, তো থাকার কথাও না। তো দেখো সিঙ্ক একদম ঝলমলে হয়ে গেছে। আর তো আমি তারপরে স্নানে চলে গিয়েছিলাম। আর চলো তোমাদের সাথে দেখাই আগের দিনকে যে ভিডিওটা করেছিলাম, যে দুটো জিনিস এসেছে, তো তার মধ্যে এই একটা হচ্ছে এই পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংকটা বেশ মানে ভালোই, মানে তোমাদের সাথে একটু শেয়ার করছি। কালারটা বেশ সুন্দর, একদম মানে বাটল গ্রিন কালার। তো পাওয়ার ব্যাংক আনা হয়েছে। আর একটা হচ্ছে বিছানার চাদর। আসলে পুজোর সময় আমি কলকাতায় থাকি, আর এবছর পুজোতে ইচ্ছা আছে এখানে থাকার। তো এখানে যখন থাকবো তো ঘরটাকেও একটু সুন্দর করে গোছগাছ করতে হবে, তাই জন্যই চাদরটা কিনলাম। আর হলুদ চাদর একটা নিয়েছি, কারণ হলুদ চাদর বিছানায় পাতলে না ঘরটা বেশ মানে ঝলমলে লাগে। আসলে আমাদের ঘরটায় রং করা নেই, তো ঘর রং করা থাকলে যে কোনো চাদর পাতলেই বেশি ভালো লাগে, কিন্তু হলুদ চাদরটা পরলে যেন বেশি ফ্রেশ লাগে। তো এই একটা বাসন্তী হলুদ যে কালারটা, বাসন্তী কালার, এই হলুদটা নিয়েছি। তো চিন্তায় ছিলাম যে এই হলুদটা পাবো, তো তারপর দেখলাম না ঠিকঠাকই আমার জিনিসটা এসেছে, যেটা আমি অর্ডার দিচ্ছি সেটাই এসেছে। তো পুজোর সময় যখন পাতবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।